এরপর আমরা নজর রাখবো কলকাতায় আলিপুর পার্ক সার্বজনীন পুজো। এবছর তাদের পুজোর ৭৮তম বর্ষে পা দিল। সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি অব্রদীপ। আমরা সরাসরি অব্রদীপের সাথে যোগাযোগ করব। অব্রদীপ, আলিপুরের পুজোকে কেমন ভাবে সাজানো হয়েছে প্রতিমা, কেমন ভাবে সাজানো হয়েছে পুজো মণ্ডপ, একটু জানাও আমাদের। দেখো তৃপ্তি, আমরা সকাল থেকেই বিভিন্ন মণ্ডপ ঘুরছি। এখন আমরা এসে পৌঁছেছি আলিপুর সর্বজনীনে। এবছর তাদের ৭৮তম বছরে পদার্পণ করলো। এবছরে তাদের থিম মগের মুলুক। তা এই মগের মুলুক দিয়ে তারা কি বোঝাতে চাইছেন, আমরা সরাসরি কথা বলে নেব উদ্যোক্তাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন ম্যাডাম, কি বলবেন এই মগের মুলুক আলিপুর সর্বজনীনে, ব্যাপারটা কি? নমস্কার, আলিপুর সর্বজনীনের তরফ থেকে সবাইকে শুভ শারদিয়া। এবছর ৭৮তম বর্ষ। আমাদের ক্লাবের যিনি কর্ণধার শ্রী সাহেব দাস মহাশয়, তিনি সবসময় চেষ্টা করেন যে থিম যেন শুধু থিম না হয় এবং সেটা যেন মানুষের কাছে কিছু আমরা সোশ্যাল মেসেজ দিতে পারি। যেহেতু সারা বছর ধরে আলিপুর সর্বজনীন কাজ করে যায় মানুষের জন্য, তো আমাদের এখান থেকে রেশন দেওয়া হয় 60 এবং 60 বৃদ্ধ বৃদ্ধাদের, যাদের কেউ দেখার নেই, যারা একদম অসহায়, সেই সব মানুষগুলোকে আমাদের ক্লাবের নিজস্ব উদ্যোগে রেশন ব্যবস্থা করা আছে এবং তাদেরকে আমরা মাসে 2 বার করে এরকম 1200 মানুষকে রেশন দিই। তো এছাড়াও আমাদের ক্লাবের আদার্স অ্যাক্টিভিটিস আছে। আমরা ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য প্রচুর মহিলাদেরকে আমরা ফ্রিতে বিউটিশিয়ান, টেলারিং, মেহেন্দি এইসব কোর্সগুলো করাই। বাচ্চাদের কম্পিউটার, স্পোকেন ইংলিশ শেখাই। ছোট ছোট বাচ্চারা যারা পড়াশোনা করতে চায় অথচ তারা পড়তে পারে না, তাদেরকে আমাদের ক্লাবের তরফ থেকে ব্যাগ, বই, খাতা এগুলো দিয়ে সাহায্য করা হয়। আমাদের নিজস্ব একটা মেডিকেল জায়গা আছে, যেখানে আমরা ফ্রিতে চোখের চেক আপ করাই, তারপরে ওষুধ দেওয়া হয়, চশমা দেওয়া হয়। তো এইসব কর্মকাণ্ড সারা বছর ধরে আলিপুর সর্বজনীনে চলতে থাকে। তো এবার যখন মগের মুলুকের ভাবনা এলো, তো আমরা সবসময়তেই ভাবলাম যে মগের মুলুক কথাটা, মগ দস্যুরা একটা জলদস্যু ছিল, এটা আমরা ইতিহাসের পাতায় সবাই পড়েছি। আজ তারা নেই, তাদের কোনো অস্তিত্ব নেই, কিন্তু এই কথাটার অস্তিত্ব থেকে গেছে। আমরা আজও কখনো কখনো অরাজকতা, অব্যবস্থা বোঝাতে আমরা বলি এটা কি মগের মুলুক হচ্ছে নাকি। তো এত যুগ পরেও এই কথাটার বাস্তবিকতা, প্রাসঙ্গিকতা কি, সেটা উত্তর খোঁজার জন্যই এবারে এটা। তো আমাদের মণ্ডপে দর্শকরা এলে দেখতে পাবে যে ঢোকার মুখেই একটা জাহাজের শেপ দেওয়া হয়েছে মণ্ডপটাকে, কিন্তু সেটা পুরো মণ্ডপ নয়, কিছুটা সাইডে আমাদের কিছু সাইনবোর্ড আছে, যেগুলোতে লেখা আছে ঠাকুরদার পাঠশালা, শঙ্কর মুদির দোকান, বই ঘর। এগুলো কিন্তু আমরা জানি আজকে কালের স্রোতে হারিয়ে যাচ্ছে। আমাদের এখন এত বেশি মল কালচার, আমরা অনলাইন শপিং করি, তো এই ছোট ছোট দোকানদারদের আজকে নাভিশ্বাস উঠেছে। তারা কিন্তু সেভাবে দোকানদারি করে উঠতে পারছে না, তাদের যোগ্য তারা পারিশ্রমিক পাচ্ছে না। বই আজকাল আমরা কেউ আর গ্রন্থাগারে গিয়ে পড়ি না, সব অনলাইনেই পড়ি। তো এই সব পুরনো স্মৃতিকে, এগুলোকে যদি বাঁচিয়ে রাখা যায়, তারই প্রচেষ্টা এইবারের এই উদ্যোগে। অনেকটা এগুলো আমরা দেখতে পাবো আমাদের মণ্ডপে চাষিদের, তাঁতিদের, তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে তারা আজকালকার যুগে অনেকে কিন্তু এই তাদের কৃষিকাজ, তাদের এই যে তাঁতিদের যে চরখা বোনা বা তাঁত বোনা, এগুলো থেকে তারা পিছিয়ে আসছে। তারা যোগ্য পারিশ্রমিক পায় না, তারা যোগ্য সম্মানটুকুও পায় না। এই জন্য যারা এই কাজগুলো করছিলেন, তারা আজকে কিন্তু এই কাজগুলো আর করতে চাইছেন না, অন্য জীবিকা বেছে নিচ্ছেন। তো আমরা টাকা রোজগার করে চলেছি, কিন্তু টাকা তো আমরা খেতে বা পড়তে পারবো না। আলটিমেটলি আমাদের তো সেই ঘুরে ফিরে এই মানুষগুলোর উপরেই আমরা সমস্ত নির্ভরশীল। কারণ আমাদের যে বেসিক নিডস, খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য, এইগুলো কিন্তু এই মানুষগুলোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তো এই মানুষগুলো না বাঁচলে কিন্তু আমরা বাঁচবো না। আমাদের মণ্ডপে যেখানে মা দুর্গার প্রতিমা থাকার কথা, সেখানে আমরা এবার মা দুর্গার প্রতিমা রাখিনি। মা এখানে অসুর বিনাশিনী নন, মা এখানে 5 জন গ্রামীণ মহিলা, আপনারা দেখতে পাবেন যে এখানে 5 জন গ্রামীণ মহিলা আছেন, তাদের 2 হাত দিয়ে তারা ধানের গোলা আঁকড়ে রেখেছেন। কারণ আমরা চাইছি এই মণ্ডপ থেকে এই বার্তায় যাক যে খাদ্যই হলো সম্পদ। আলটিমেটলি সব কিছু করা কিন্তু এই খিদের জন্য। এই খিদে, এই খাদ্য, এটা যদি সংরক্ষিত থাকে, এটা যদি সুন্দরভাবে আমরা রাখতে পারি, যাতে এটা কেউ লুণ্ঠন করে না নিয়ে যেতে পারে। তাই 5 জন গ্রাম্য মহিলা যারা 2 হাত দিয়ে এই ধানের গোলা আঁকড়ে রেখেছে, তাদের মাধ্যমেই কিন্তু আমরা মা দুর্গাকে এবার খুঁজে নিয়েছি আমাদের মণ্ডপে। তাই এবার মা দুর্গা অসুর বিনাশিনী নন,
আশ্বাস প্রদায়িনী, যিনি আমাদের রক্ষা করছেন। দেখো তৃপ্তি, যেমনটা জানালেন উদ্যোক্তারা, এখানে মা দুর্গা কিন্তু আশ্বাস প্রদায়িনী। আমার ক্যামেরা পার্সন স্বপন রায়কে বলবো পুরো মণ্ডপের চিত্রটা দেখাতে। এখানে যেরকম বিভিন্ন কাজ দেখা যাচ্ছে, যেরকম দেখা যাচ্ছে যে খড় 5জন মেয়ে খড়ের চালা আঁকড়ে রয়েছেন, প্রোটেক্ট করতে চাইছেন তাদের গ্রামের যে রয়েছে তাদের চালা, তিনি ধানের গোলা প্রোটেক্ট করতে চাইছেন। এবং তার পাশে কিন্তু এখানে বিভিন্ন সরঞ্জাম দিয়ে, গ্রামের যে সরঞ্জাম দিয়ে এই মণ্ডপ সাজানো হয়েছে। তার পাশাপাশি মণ্ডপের চারিপাশটা দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে। আলিপুর সর্বজনীনে এবারের থিম কিন্তু মগের মুলুক। আমরা জানি মগ জলদস্যু একসময় এই জলদস্যুরা ছিল এবং সেই জলদস্যুরা প্রবল লুণ্ঠন চালিয়েছিল এবং সেখান থেকে সেই মগ জলদস্যুরা চলে গেছে। কিন্তু এখনও কেন এই বৈষম্য, সেই নিয়েই কিন্তু এবারের ভাবনা ভেবেছে আলিপুর সার্বজনীন। এখানকার দর্শনার্থীরা কিন্তু চোখ ঘুরিয়ে দেখছেন এই মায়ের চিন্ময়ী রূপ প্রতিমা এবং এই প্রতিমা দেখছেন। আমরা কয়েকজন দর্শনার্থীর সঙ্গেও কথা বলে নেওয়ার চেষ্টা করব। বলছি, আলিপুর সর্বজনীনে এসেছো, ঠাকুর দেখলে কীরকম লাগছে? ভালো। এর পরবর্তী কোথায় যাওয়ার পরিকল্পনা আছে? জানি না, যেখানে নিয়ে যাবে ওখানে যাব। আপনার কেমন লাগলো? হ্যাঁ, খুব ভালো লেগেছে আমাদের। আমরা এই সকাল থেকে বেরিয়ে এখানে ওখানে সব ঘুরে এসে লাস্টে এখানে এসেছি। এরপরে দেখি কোথায় যাওয়া যায়। আলিপুর সার্বজনীন কিন্তু দর্শকদেরও খুব ভালো লাগছে, তেমনটাই তারা জানাচ্ছেন। এবং যে এখানে যেরকম দেখাচ্ছে গ্রামের চিত্রপট এখানে সাজিয়ে তোলা হয়েছে, যেরকম দেখা যাচ্ছে ঘুঁটে রয়েছে সারা মণ্ডপ জুড়ে এবং আলোর যে লণ্ঠন, সেই লণ্ঠনও কিন্তু এই মণ্ডপে দেখা যাচ্ছে। আলিপুর সার্বজনীনে এবারের ভাবনা হচ্ছে মগের মুলুক। এবছর তাদের 78তম বর্ষে পদার্পণ এবং সেই চিত্র কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি ট্রাইব টিভির মাধ্যমে। এবং আমার ক্যামেরা পার্সনকে বলবো যে এই মণ্ডপের বাইরের দিকের চিত্রটা এবার দেখানোর জন্য। এবং এই যে মণ্ডপ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে, বিভিন্ন প্রদীপের ব্যবহার করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি চেয়ার টেবিল সেখানে রয়েছে এবং গ্রাম্য পরিবেশ তৈরি করা হয়েছে এখানে ঘুঁটের মাধ্যমে। সেই গ্রাম্য পরিবেশ কিন্তু তুলে ধরা হয়েছে। মগের মুলুক অর্থাৎ জলদস্যু যারা এক সময় প্রবল লুণ্ঠন চালিয়েছিল, সেই লুণ্ঠন তারা চলে গেছে। এখনও কেন এই বৈষম্য রয়েছে, সেই মেলবন্ধনই কিন্তু করেছে আলিপুর সার্বজনীন। বাইরের দিকে চিত্রটা যদি দেখি, সেই চিত্রতে দেখা যাবে যে বিভিন্ন জাহাজের মতো কাজ করা হয়েছে। একদিকে দড়ির বিভিন্ন কাজ আছে এবং তার সঙ্গে রয়েছে দেখা যাচ্ছে যে কাঠের বিভিন্ন কাজ রয়েছে, প্লাইয়ের কাজ। তার সঙ্গে এক মনোরম সুদৃশ্য দেখতে পাবেন আলিপুর সার্বজনীনে এলে এখানকার কর্তারা যেমনটা দাবি করছেন। তৃপ্তি, ধন্যবাদ অপ্রদীপ আমাদেরকে আলিপুর পার্ক সার্বজনীনের মণ্ডপ ঘুরিয়ে দেখানোর জন্য এবং প্রতিমা দর্শন করানোর জন্য।